58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফআই। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতা ও তার পাশাপাশি এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমে পতাকা উত্তোলন, এরপর শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই দিনের এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি সংগঠনের নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আজকে রক্তদান শিবিরের আয়োজন করলেন, কি বলবেন? রক্তদান আমাদের ডিওয়াইএফের তরফ থেকে প্রতি বছরই আমাদের হয়ে থাকে, ইসলামপুর তথা আমার গোটা রাজ্যেই। তো এবছরে আমরা একটু জানতে পারলাম ইসলামপুর ব্লাড ব্যাংকে রক্তের একটি সংকট দেখা দিয়েছে এবং যেখানে মুমূর্ষু রোগীরা গিয়ে সেখানে রক্ত পাচ্ছেন না। এবং আমরা আমাদের গত বছরে যে কার্ডগুলো ছিল সেই কার্ডগুলো দিয়েও আমরা পাঠাচ্ছি, তারাও রক্ত পাচ্ছেন না। তো আমরা আমাদের আজকে ডিওয়াইএফের প্রতিষ্ঠা দিবস 9 জুন, তো এই দিনটিকে আমরা রক্তদানের মাধ্যমেই এই দিনটিকে উদযাপন করার চিন্তা ভাবনা নিয়েছি। মোটামুটি কতটা টার্গেট রয়েছে? আমাদের টার্গেট আছে 40-এর কাছাকাছি, 40-50-এর কাছাকাছি। দেখা যাক, সেটা হয়তো বেশি হয়ে যেতে পারে। সকলেই আসছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রক্তদান একটা কর্মসূচিটা এমনই একটা কর্মসূচি যেটা কারো কাছ থেকে তার ইচ্ছা করে নেওয়া যায় না, সে স্বেচ্ছায় না দিলে। তো স্বেচ্ছায় অনেকে যোগাযোগ করেছেন, তারা আসছেন। আমাদের কাজ এখন শুরু হয়েছে, রক্তদান কর্মসূচি দিচ্ছেন। দাদা, আপনার নাম আর কোন দায়িত্বে আমার আছেন? নাম সন্তু সরকার, আমি ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির সেক্রেটারি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।